ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাথলেটিক রীতা নাগ ওরফে শ্রেয়াকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের গর্ব রীতাকে। এই বছর সাউথ এশিয়ান বডি বিল্ডিং ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হয় ভুটানে। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন রাজ্যের মেয়ে রীতা। তিনি ব্রোঞ্জ পদক জয়ী হন। তার এই সাফল্য গোটা দেশ বিদেশ রাজ্যের জন্য খুবই গর্বের। তাই এদিন ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় রীতা নাগকে। সংগঠনের সভাপতি তন্ময় দাস এই বিষয়ে বিস্তৃতভাবে জানান। ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরাও। তাদের প্রত্যেকেই রীতার এই সাফল্যে খুশি। সেই সঙ্গে রাজ্যের মেয়েদের সাহস নিয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। নমস্কার। আজকে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ক্রীড়া সাংবাদিক যে ভাইয়েরা এসেছেন, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ। আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য আপনারা সকলেই অবগত, গত 15 সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজিত হয়েছিল ভুটানে, এবং আমাদের ত্রিপুরা থেকে প্রথম মেয়ে, আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম মেয়ে রীতা নাগ উর্ফে শ্রেয়া আমাদের ভারতীয় দলের হয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ভারতের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে। এবং রাজ্যের জন্য আমরা এখানে পার্টিসিপেট করাটাই আমাদের জন্য একটা বড় ব্যাপার ছিল। আন্তর্জাতিক স্টেজে আমাদের রাজ্যের কোনো মেয়ে পার্টিসিপেট করবে, তারপর তার মধ্যে সোনায় সোহাগা, সে আমাদের জন্য এই ব্রোঞ্জ মেডেলটুকু, যা আমাদের রাজ্যে এই মেডেল, এই ট্রফি, সার্টিফিকেট প্রথমবার এসছে এবং আমরা স্বচক্ষে আমরা এটা ত্রিপুরাবাসী দেখতে পাচ্ছি। হয়তো আমরা নিউজে ইয়েতে দেখেছিলাম। তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একটা রাজ্যের একটা অ্যাথলিট যে সম্মানটুকু অ্যাটলিস্ট ডিজার্ভ করে, আমাদের সবার দায়িত্ব রাজ্যের প্রত্যেকটা যারা যত ট্যালেন্ট আছে, সে ক্রীড়া হোক অন্য মহল হোক, তাদের যখন আমাদের রাজ্যের নাম দেশের নাম নিয়ে কিছু একটা করে রাজ্যে ফিরে, তাদেরকে আমরা যোগ্য সম্মানটুকু অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করি। সেই চেষ্টাটুকুর স্বল্প একটা চেষ্টা আমরা করেছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আজকে রীতা নাগকে আমরা এখানে ফেলিসিটেট করব। পাশাপাশি আমাদের সঙ্গে আজকে সৌগত দেব এবং নীতিশ চৌধুরী বলে দুজন ছিলেন, যারা লাস্ট মিস্টার ইন্ডিয়া জুনিয়রে ন্যাশনাল জাজের এক্সামের জন্য পরীক্ষা দিয়ে বসেছিলেন। তাদের রেজাল্ট এবং লাইসেন্সও আমাদের কাছে এসে গেছে। তো আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। শ্রেয়ার পাশাপাশি ওদের হাতেও আমরা তাদের জাজেস লাইসেন্সটুকু আমরা তুলে দেব। CAD TV, channel for news and entertainment.